বলা হচ্ছে যে পতিত শক্তির একটা বড় অংশ এই মুহূর্তে ভারতে অবস্থান করছে এবং ভারতের মাটিতে বসে শেখ হাসিনা নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে এমন অভিযোগের কথা আমরা শুনেছি। 2500 কোটি টাকা লেনদেনের অভিযোগও আমরা শুনেছি। তাহলে এই যে ভারতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ করা হলো এবং স্পর্শকাতর বিষয়গুলোকে তুলে আনা হলো, তার সাথে কোনো সংযুক্তি দেখেন কি? না, সংযুক্তি তো নিঃসন্দেহে আছে। কারণ না হলে দেখেন, ভারত একদিকে আপনার মনে থাকবার কথা, বিমানে করে বাংলাদেশি ভেবে ভারতীয় নাগরিককে নিয়ে আসছে বাংলাদেশ সীমান্তে এবং পুশিন করে দিচ্ছে। হোয়ারাস এই যে যারা এই মুহূর্তে ভারতে বসে থেকে ভিডিও কনফারেন্সিং বা আপনাদের ভার্চুয়াল জগৎ ব্যবহার করে যে শব্দগুলো প্রয়োগ করছে, যে সমস্ত রেটরিক দিচ্ছে, তারা দিচ্ছে, এগুলো ভারত কি করে অ্যালাউ করছে? তারা কি ওখানে ভিসা নিয়ে আসে? ভিসাটা নিল কোথায়, কতদিনের নিল? ইভেন কলকাতা তো পার্টি অফিস নাকি খোলা হয়েছে, সেটাও আমরা পত্রিকায় দেখেছি, এবং টাকা লেনদেন। তবে দেখেন, ভারত আবার কিন্তু গত 18 বছর পার্টিসিপেটরি ইলেকশনের কথা চায়নি, ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেনি। তারা শেখ হাসিনা থাকলে খুব খুশি। এখন আবার তারা বলে যে পার্টিসিপেটরি ইলেকশন হতে হবে, ইনক্লুসিভ ইলেকশন হতে হবে। খুব মজার ঘটনা। তারা একদিকে পুশব্যাক করছে তাদের লোকদেরকে, আমাদের দেশে চাপিয়ে দিচ্ছে। অন্যদিকে আবার এই দেশে যারা কোর্টে বিচারের আওতায়, যারা একদম সরাসরি খুনের সাথে জড়িত, অর্থ পাচারের সাথে জড়িত, বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, দেশে যাদের বিরুদ্ধে মামলা চলমান, ইভেন রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে, তারাও ভারতে বসে আছে। ছোট্ট করে শুনে আসি, রাজিকুজ্জামান রতন, আমাদের নির্বাচন, আমাদের রাজনীতি নিয়ে ভারতের মাথা ব্যথার কারণ কি? দুটা কারণ এখানে আছে। বাংলাদেশের অস্থিরতা ভারতের জন্য কখনো কখনো বেনিফিট দেয়। বাংলাদেশের একটা দুর্বল সরকার ভারতের জন্য কখনো কখনো সুবিধা হয়। বাংলাদেশে একটা উগ্রপন্থার উত্থান ভারতের উগ্রপন্থাকে বাতাস দেয়। ফলে এই ক্ষেত্রে একটা প্রতিবেশী হিসেবে প্রতিবেশীর পাশে গণতান্ত্রিকভাবে থাকার চাইতেও কর্তৃত্বমূলক মানসিকতা দিয়ে থাকে। ফলে যে কাজটা করলে তার কর্তৃত্ব করার সুবিধা হবে সেই কাজটা সে করে। মানে প্রফেসর হাসনাত আলী তো রাইটলি বলেছেন, যদি অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠানোটাই প্রধান হয়, তাহলে যারা ওখানে আছে তারা শুধু তো অবৈধভাবে আছে তা না, তারা তো ভারতের সংস্কৃতিটাকে নষ্ট করছে। এই অর্থে বলবো, তারা বিপুল পরিমাণে অবৈধ অর্থ নিয়ে গেছে, সে অর্থ তাদের বাজারে কি তার প্রভাব পড়ছে না? ফলে সেক্ষেত্রে দেখুন কোন জায়গা দিয়ে পুশব্যাক হচ্ছে আমাদের এখানে। পশ্চিমবঙ্গ সীমান্ত, আসাম সীমান্ত, ত্রিপুরা সীমান্ত, এইগুলো দিয়ে তার মানে বাংলাদেশ চারিদিক থেকে একটা যদি চাপের মধ্যে থাকে, এই চাপের মধ্যে থাকা বা চাপের মধ্যে রাখা, এইটা কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য বড় অন্তরায়। তাহলে যারা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চাইতে কর্তৃত্বপূর্ণ সম্পর্ক করতে চায়, তারা তো নানা ধরনের সুবিধাগুলোকে দেবে। এই জন্য দেশে একটা গণতান্ত্রিক সরকার খুব দরকার। একটা গণতান্ত্রিক সরকার বলবে যে আমি কিন্তু জনগণের ম্যান্ডেট নেওয়া মানুষ, আমি কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়েছি এবং তোমাকে কিন্তু কথা বলতে হবে একটা রাষ্ট্রের সঙ্গে, একটা সরকারের সঙ্গে।